রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেফতার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। ডক্টর ইউনূস সরকারের সংস্কারের উদ্যোগ সফল হবে ইনশাআল্লাহ। 1971 সালের পর এই প্রথম একটা মহা সুযোগ এসেছে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে। 12 ঘন্টার মধ্যেই অনেক তাৎপর্যপূর্ণ অর্জন আমরা দেখেছি, জনগণ খুশি। এই অপারেশন ডেভিল হান্ট এটা হয়েছে, আমি মনে করি এটাকে কমপে কম আরো 3 মাস একটানা কন্টিনিউ করতে হবে। সুতরাং সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে এবং এদেরকে একদম খুঁজে বের করতে হবে। বেনজির আহমেদ কোথায় আছে, হারুন কোথায় আছে, মনিরুল কোথায় আছে, বিপ্লব কোথায় আছে, এদেরকে বের করে এদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে আর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করতে হবে। অপারেশন টুঙ্গিপাড়া, কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যে যদি দেশে আসি, খুব শীঘ্রই আসতেছে, রাষ্ট্রের প্রথম কাজ হবে অপারেশন টুঙ্গিপাড়া। যে কোনো সময় অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। তিস্তা নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে যুগ যুগ ধরে। তিস্তার পানি নিয়ে অনেকটা একক আধিপত্য ধরে রেখেছে ভারত। তবে বাংলাদেশ সরকার এবার তিস্তা প্রকল্প নিয়ে নিতে যাচ্ছে চূড়ান্ত পদক্ষেপ, যেখানে তিস্তা মহাপ্রকল্পের চুক্তি নবায়ন হচ্ছে চীনের সাথে, যার মাধ্যমে তিস্তার পানি নিয়ে ভারতের দীর্ঘদিনের আধিপত্য আর থাকবে না। আগামী 2-3 মাসের মধ্যে ডক্টর ইউনূস চমক এই জাতি দেখবে। যে হাইপ তৈরি হয়েছিল, জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল যে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি রিনাউন্ড পার্সোনালিটি, তার চমক জাতি দেখবে। রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেফতার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি। আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল সুশীল ভাব, এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না। এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে, যাদের বেতন বন্ধ রেখেছে, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিতাড়িত করেছে, ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডেভিল নিধন করতে হবে। সুশীল দিয়ে কোনো ডেভিল নিধন হবে না। অতএব সুশীলগিরি চলবে না, ডাইরেক্ট করতে হবে। এবং ডাইরেক্ট যদি ওদেরকে রাস্তাবোধ করা যায়, বাংলাদেশে এই ডেভিল ধ্বংস হয়ে যাবে। আমার বিশ্বাস কয়েকটা দিন একটু গরম হন, কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন, কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন। এই বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে। আপনাদের ভয়ের কি? 5ই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, যেভাবে খুশি সেভাবে চালান, কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন, তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে, আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে। শুধু গাজীপুর থেকেই 82 জন ডেভিলকে গ্রেফতার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা। যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের কোনো পথে, প্রান্তরে, অলিতে গলিতে, রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায়, বিল্ডিংয়ে, মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না। এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের মাটি ও মানুষকে অশান্তিতে রাখতে চায়। সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, ওই সকল ডেভিলদেরকেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা। আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশুদিন সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে। বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল। তারা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে, যদি সেটা করতে না পারে, ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন, এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন, এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসরি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে। আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্য মতে 82 জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম ডেভিল আপনি কিভাবে চিনবেন, ডেভিল শনাক্তের সহজ উপায় কি, ডেভিল আসলে কারা আছে,
প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত 16 বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য 5ই আগস্ট যে বিজয় হয়েছে, এই আগস্টের বিজয়ে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক। বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেভিলের আজকের মূল নায়ক এবং কারিগর। এখন এই ডেভিলগুলোকে শনাক্ত করতে হবে, তালিকা করতে হবে। তালিকা করারও সহজ লাইন, আওয়ামী লীগের দোসর কারা কারা, কোন কোন কমিটিতে ছিলেন, কোথায় কোন ভাগবাটোরা পেয়েছেন, কোথায় কোন এমপি মন্ত্রী তাদের যোগসাজশে অপকর্ম হয়েছে, এগুলো তালিকা করলেই সব বের হয়ে আসবে। আপনি মনে করেন যে টাই ব্লেজার পরলাম ওই লোকটা মনে হয় ডেভিল না? ও তো সবার আগে ডেভিল। আপনি যদি দেখেন যে একজন মেয়র গত পরশুদিনের যে বক্তব্য দিয়েছে, আপনার কি বলে গাজীপুরের সেই সাবেক মেয়র জাহাঙ্গীর যে বক্তব্য দিয়েছে, ও তো একজন মেয়র ছিল। তো মেয়র যদি বলে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দিবে না, তার মানে হচ্ছে এই মেয়রের মধ্যেই ডেভিল লুকাই। তো এই মেয়র, এই এমপি, এই মন্ত্রী ওরাই বড় ডেভিল। অতএব ওদের কি সবার আগে গ্রেপ্তার করতে হবে। এবং সেই ডেভিল কি তারাই শুধু? তারা নয়, প্রশাসনের মধ্যে 90% বলেছে, এই বেনজির বলেছে। আমি যদিও এটাকে কোনোভাবেই বলছি না যে আমার প্রশাসনের ভাইরা এখন যারা আছেন তারা আমাকে অসহযোগিতা করছেন কিংবা করবেন, সে ভিন্ন বিতর্ক। কিন্তু একজন সাবেক আইজিপি যদি বলে থাকেন যে 90% লোক এখানে আমার এবং তারা আওয়ামী লীগের সামনে থেকে মিছিল করবে, তার মানে আপনার প্রশাসনের মধ্যে ডেভিল নিয়ে আপনি ঘোরাফেরা করছেন। আমি ধন্যবাদ জানাই গতকালকেই পুলিশের সাবেক বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে সরকার গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এই গ্রেপ্তার অব্যাহত থাকবে। কোনো ডেভিলকেই আর প্রশ্রয় দেওয়া হবে না। তার মানে কি দাঁড়ালো? পুলিশের সাবেক আইজি বেনজিরও এই ডেভিল, তিনিও এই ডেভিলের সর্দার এবং তারা এই অপকর্ম করছে। অতএব এখন আর ডেভিল খুঁজতে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে আমার দেশের সাধারণ নাগরিকদেরকে খোঁজা লাগবে না, যেটা একটা সময় রাজনীতিতে প্রচলন ছিল। আমি মনে করি বড় বড় এই মাফিয়াগুলোকে গ্রেপ্তার করুন, বড় বড় যে ক্যাডারগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন, বড় বড় যে রাজনীতিবিদের ছত্র ছায়া নিয়ে যারা এতদিন পর্যন্ত শয়তানি করেছে এই ডেভিলগুলোকে এখন এই মুহূর্তে গ্রেপ্তার করুন। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা দেরিতে হলেও 6 মাস অতিবাহিত হওয়ার পরে যখন বুঝতে পেরেছেন যে আর সম্ভব না, যখন বুঝতে পেরেছেন ছাত্র জনতা আর মানবে না, যখন বুঝতে পেরেছেন এখনই ডেভিলকে নিধন করতে হবে, তখন আপনারা এই উদ্যোগ নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বাংলাদেশের এই ডেভিল কতদিন চলবে। উনি বলছেন যতদিন পর্যন্ত ডেভিল নিধন না হবে ততদিন চলবে। আমি আপনাকে এই জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনি যে সুন্দর করে এই জাতিকে আশ্বস্ত করলেন। এই ধরনের বক্তব্যই এদেশের মানুষ চায়। আপনার এই বক্তব্যকে আমি স্যালুট জানাই। উচিত হবে এই ডেভিলগুলো নিধন না হওয়া পর্যন্ত পথে প্রান্তরে প্রত্যেকদিন ব্লকেট করবেন, প্রত্যেকদিন মানুষগুলোকে চেক করবেন, প্রত্যেকটা মুহূর্ত অন্যায় অত্যাচারকারীদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে নিয়ে আসবেন। শুধু ডেভিল গ্রেপ্তার করলেই হবে না, ডেভিলগুলো যেন জামিন পেয়ে মুক্তি না হয়, ডেভিলগুলো যেন সহজেই কোনো জায়গা থেকে উতরে না যায়, সেজন্য এই ডেভিলগুলোকে কঠোরভাবে দমন করতে আইনের যথাযথ প্রয়োগ যেন হয় সে ব্যাপারেও আপনাকে দৃষ্টি রাখতে হবে। অপারেশন টুঙ্গিপাড়া ধানমন্ডি 32-এর ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপাড়, সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর ইউনূসের সরকারের বাহিরে বাংলাদেশে আরেকটা সরকার আছে। এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াসের মানে সরকার। আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে 32-এর ঘটনা থেকে শুরু করে 48 ঘন্টার মধ্যে যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া ঘটছে, আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল। কারণ ইলিয়াস পিনাকি সরকারের ফলোয়ার যারা, তাদের সামনে আইন শৃঙ্খলা বাহিনীও কিছু কিছু জায়গায় অসহায়, এটা তো প্রমাণিত। সো তাদেরকে হালকা নেওয়ার কিছু নাই। গেল সাম্প্রতিক সময়ে এই ধানমন্ডি 32 থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এবং যাদের বাড়ি ঘর প্রপার্টি ভাঙচুর করা হয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, তারা তো ভাই মানে মাঠে ময়দানে নামুক না মানুক অনলাইনে অ্যাক্টিভ। যেমনটা বিএনপি জামাত আগে অ্যাক্টিভ ছিল, এখন তারা আবার রাজপথে অ্যাক্টিভ। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটামুটি ফেসবুকে অ্যাক্টিভ। তো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসবেন একটা ঘোষণা নিশ্চয়ই আপনারা শুনেছেন, তবে এটা স্পষ্ট কবে আসবেন এখন এটা ফিক্সড না। এখানে বেশ কিছু জিনিস আছে। পিনাকিদা চাইলেই কিন্তু বাংলাদেশ যাইতে পারেন না, সমস্যা বাংলাদেশে না। উনি যেখানে নাগরিকত্ব নিয়েছেন, সাংবাদিক ইলিয়াস আমেরিকাতে যেই সিস্টেমে নাগরিকত্ব নিয়েছেন, সেখানে কিছু আইন কানুন ফলো করে তাদেরকে আসলে বাংলাদেশে যেতে হবে। বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাধা তা না, তবে খুব শীঘ্রই যাবেন। কেন? যদি বিগড়াই ফেলেন, ডিপেন্ডস অন যারা বিগড়াইয়া সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরে বিগড়াইয়া যদি দেশে নিয়ে আসেন, এতে কি হবে? আপাতত খাল কেটে কুমির আনার মতনই হবে। কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যে যদি দেশে আসি, খুব শীঘ্রই আসতেছে, আসলে প্রথম কাজটা হবে অপারেশন টুঙ্গিপাড়া। গত এক সপ্তাহ আগেও অপারেশন টুঙ্গিপাড়া জাস্ট একটা ওয়ার্ড হয়তো থাকতো, কিন্তু যখন এখন বলা হচ্ছে অপারেশন টুঙ্গিপাড়া, এমনও হতে পারে যে সাংবাদিক ইলিয়াস আরেকটা পোস্ট দিলে টুঙ্গিপাড়ার দিকে এরকম 2, 4, 20, 50 হাজার মানুষ বাংলাদেশ থেকে গাড়ি বোঝাই করে, এখন কিন্তু লোকাল পিপল ইস্যু না, বাহির থেকে মানুষ আসে, রওনা হয়ে যেতে পারে। এখন কেন এই কথাগুলো বলছেন যে কোনো সময় অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে? ডিপেন্ডস অন আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার যারা আছেন, হুমকি দামকি দিচ্ছেন তাদের উপরে। গেল 2 দিন আগে সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট নিয়ে আপনার আজকে গতকালকে থেকে বিষয়টা আলোচনায় আসছে। তিনি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগ কোথায়? পুলিশ এখন গুলি করে না, বিজেপি ওরকম মানে অ্যাংরি মোডে নাই,
এই যে এত কিছু হয়ে গেছে, ছোট আকারেও আওয়ামী লীগের একটা রাজপথে মিছিল কি দেখছি সারা বাংলাদেশে, দেখিনি, অনলাইনে একটি। এখন রাজপথে কেন নামছে না? এখন তো পুলিশ গুলি করে না, তার মানে সাহসের অভাব। ইলিয়াস সরাসরি বলছেন যে তোমাদের সাহসের অভাব, আর তোমরাই আমাকে বলেছো বেটা দেশে আয়। এরপর তিনি বলছেন যে আপনার দেশের বাইরে থেকেও হুমকি দেওয়া হচ্ছে, যে তালিকা করা হচ্ছে। তার বক্তব্য যে তালিকা করতে থাক, তবে হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ, যত হুমকি ধামকি দিবি তত বিপদে পড়বি। তারপরে বলছেন যে আপনার এখানে বিশাল লম্বা চড়ে স্টেটাস, তো আমি বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর আশপাশের, তিনি লিখছেন তোদের আব্বার কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে, যাতে 10 বছর পর কেউ চিনতে না পারে যে কোনটা শেখ মুজিবের কবর। আর খেলতে চাইলে দেশে আয়, আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, দেখা হবে, খেলা হবে খেলার মাঠে ইনশাআল্লাহ। তো আলোচনায় আছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি, কনক সারওয়ার, তারা সবাই একসাথে দেশে যাবেন। আরো যারা আছেন প্রবাসী বৈশা দীর্ঘদিন যাবত, তাদের পরিবারও ঝামেলায় পড়ছে অথবা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের টার্গেট হইয়া নিপীড়নের শিকার হয়েছেন, প্রত্যেকে দেশে যাবে। তবে আমার মনে হয় যে একটু সময় লাগবে, কারণ পিনাকি তাদের একটা ভিডিও বলছিলেন যে বাংলাদেশ থেকে ইস্যুটা না, ইস্যুটা হচ্ছে ফ্রান্সের যে ওয়েতে তিনি অ্যাজাইলাম ভিসা নিছেন, তো সেই ক্ষেত্রে চোট করে চাইলে যাওয়া যাবে না, একটা আইনি প্রসেস ফলো করতে হবে। এই ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকতে হবে, বাংলাদেশ সরকারের। তো সাংবাদিক ইলিয়াসেরও কাছাকাছি লেভেলে কিছু আইনি জটিলতা আছে, বাড়িগুলো শেষ হয়ে যাবে, দেশে তো অবশ্যই যাবেন 2 দিন আগে আর পরে। এখান থেকে বেসিক্যালি ইলিয়াস এবং পিনাকিদা বাংলাদেশে আসবেন, এই বিষয়টা সামনে আসছে। দেখা যাক কখন আসে। আমার মনে হয় যদি এয়ারপোর্ট মানুষে লোকারণ্য হয়ে যাবে। এখন শান্তির দিকে, জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে, ছাত্র সমাজের আরো কিছু করণীয় আছে। অপারেশন ডেভিল হান্ট শুরু করার 12 ঘন্টার মধ্যেই অনেক তাৎপর্যপূর্ণ অর্জন আমরা দেখেছি। আওয়ামী লীগের ফেসিবাদের অনেক প্রেরণককে গ্রেপ্তার হতে দেখেছি, জনগণ খুশি। বিশেষ করে পুলিশের সাবেক কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তারে জনগণ আরো বেশি খুশি। একটা বিষয় প্রমাণিত হলো, শিক্ষার্থীরা যদি বুলডোজার অভিযান না চালাতো, আওয়ামী লীগের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ইট পাথর জয়বাংলা করে না দিত, তাহলে এই অপারেশন আমাদের চোখে দেখা লাগতো না। অতএব এই দেশ বাঁচাচ্ছে শিক্ষার্থীরা, বিএনপি জামাত নয়। তারা সুশীল, তারা পলিটিক্স করছে না, তাদের রাজনীতি নেই বাংলাদেশে। অতএব ছাত্রদের আরো করণীয় আছে। আওয়ামী লীগের শেষ দালালটা যতক্ষণ পর্যন্ত ধরা না পড়বে, ততক্ষণ পর্যন্ত এই অপারেশন ডেভিল হান্টে ছাত্ররা সেনাবাহিনী, পুলিশ, যৌথ বাহিনীর পাশে থাকবে, আমি এটা দেখতে চাই। অতএব সেনাবাহিনী পুলিশের উপর আস্থা রেখে ঘরে বসে থাকার কিছু নেই, ছাত্রদের মাঠে থাকতে হবে, তাহলে ওরা ধরা পড়বে। সেনাবাহিনীর ক্ষেত্রে যেটা বলতে চাই, এক সময় সেনাবাহিনী মানে সামথিং এক্সেপশনাল, সেনাবাহিনী আসছে, সবাই ভয় পেত, 111-এর সময় ছিল এটা। কিন্তু হাসিনা সেনাবাহিনীকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এরপরে 2018 সালে সেনাবাহিনী ছিল নির্বাচনী মাঠে, তখন সেনাবাহিনী ধৈঞ্চা ছিল, কিচ্ছু করতে পারতো না। সেনাবাহিনী ওয়াজ আ ধৈঞ্চা অর্গানাইজেশন, মানুষ গুনতোই না সেনাবাহিনী। এমনকি ডক্টর ইউনূস সরকারের এই গত 6 মাসেও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, কিন্তু তাদের ভূমিকা ছিল ধৈঞ্চা টাইপের, কিচ্ছু করতে পারতো না। চাঁদাবাজ দমন, সন্ত্রাসী দমনে তেমন কোনো ভূমিকা ছিল না। 2 এক জায়গায় মোহাম্মদপুর থেকে শুরু করে 2 এক জায়গায় তার একটা অভিযান চালিয়েছে। কিন্তু সেনাবাহিনীর আগের যে একটা এক্সেপশনাল রূপ, একটা পাওয়ারফুল রূপ, কন্ট্রোলিং যে একটা ক্যাপাসিটি, জনগণের যে একটা আস্থা, সেটা কিন্তু হারিয়ে গেছে। অতএব অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আমি বিশ্বাস করতে চাই সেনাবাহিনী তাদের পুরনো ঐতিহ্যে ফিরে যেতে পারবে। ডেভিলরা সত্যি সেনাবাহিনীকে ভয় পাবে। এই ডেভিল বলতে চাঁদাবাজ ডেভিল, এই ডেভিল বলতে আওয়ামী ডেভিল। অতএব ছাত্রদের পাশে থাকতে হবে। দর্শক, আমাদের অর্জনটা কি? অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার 12 ঘন্টার মধ্যেই আমরা যে তথ্যগুলো পেয়েছি, অপারেশন ডেভিল হান্ট প্রথম দিনে গাজীপুর থেকে আটক 40, এছাড়া নোয়াখালী থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রাম থেকেও বেশ কিছু আটকের খবর আমরা পেয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এর অংশ হিসেবে 12 ঘন্টা হিসেবে গাজীপুরে 5 থানা থেকে আওয়ামী লীগের 40 নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। এর মধ্যে বেশ কিছু আওয়ামী অধ্যুষিত এলাকা পুরুষ শূন্য, তারা পালিয়েছে, ওরা চোর, ওরা ভীত, ওরা কাপুরুষ, ওরা পালায়, হাসিনাও পালায়, ওদের দলের লোকেরাও পালায়। আর জামাতের নেতারা পালায় না, তারা ফাঁসির দড়ি গলায় দেয়। খালেদা জিয়া পালায় না, জেলকে বেছে নেয়। এটাই হচ্ছে পার্থক্য। এই যে পালিয়েছে, এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে দেওয়া হবে না। সম্প্রতি কয়েকটা বিষয়ের দিকে যদি খেয়াল করি, তাতে এটা মনে হবার যথেষ্ট কারণ আছে। ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে, বা এটা একটা কৌশলও হতে পারে, কিন্তু প্রেক্ষাপটটা অন্তত সেই রকমভাবে তৈরি হচ্ছে, এটা খুবই স্পষ্ট। মানে আগে কিছুদিন আগ পর্যন্ত নানানজন নানান কথা বলছে, এমনকি সরকারের ক্যাবিনেটে থাকা ছাত্র উপদেষ্টারা আওয়ামী লীগের ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাচ্ছিলেন। বাইরে থাকা ছাত্ররা, ছাত্র নেতা, সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটি, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য তারা বিএনপিকেও ব্লেম করেছিল। এটা আছে। তো সরকার এবং সরকারের বাইরে থাকা ছাত্ররা শব্দটাও খুবই স্টেরিওটাইপ হয়ে যায়, কারণ এখন একাংশ আছে এখানে। যাই হোক,
তাদের দিক থেকে যত কিছু বলা হোক না কেন, প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটাকে আমি যদি বলি, এতদিন পর্যন্ত তার অফিসিয়াল যে বক্তব্য সেটা হচ্ছে 22 নভেম্বর 2024 প্রথম আলো থেকে পড়ছি, টাইম যে ম্যাগাজিন আছে সেখানে তিনি বলছেন, সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি তার আওতায় আনার পর আওয়ামী লীগের নির্বাচনে স্বাগত জানানো হবে। তার মানে আওয়ামী লীগ থাকছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। এটা ডক্টর ইউনূসের টাইম ম্যাগাজিনকে বলা বক্তৃতায় খুবই স্পষ্ট ছিল। এবং আমি বহুবার বলেছি যে আন্তর্জাতিক অপরাধ যে আদালতে যে আইন আছে সেই আইনে দলকে বিচার করার যে অপশন ছিল, যেটা আওয়ামী লীগ নিজেই এনেছিল, সেটা এবার চূড়ান্ত সংশোধনীর সময় সরকারের দিক থেকে বাতিল করা হয়েছে। তাতে এটা খুব বোঝা যায় দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আনার পরিকল্পনা খুব সিরিয়াসলি সরকারের ছিল না। এখানে একটা কথা অবশ্য যুক্ত করে দেওয়া দরকার, সেটা হলো এরপরও চাইলে কোনো বিচারক সেরকম চিন্তা করা বা সেরকম প্রসেস শুরু করার ক্ষমতা বিচারকদের হাতে দেয়া হয়েছিল, এটাও ঠিক, এটাও আছে। কিন্তু যেভাবে সরাসরি ছিল যে কেউ চাইলে একটা মামলা করতে পারতো, সেই স্কোপ ছিল না। তাহলে এই ছিল সরকারের অবস্থান। সাম্প্রতিক সময়ে কয়েকজন বক্তব্য আমি একটু দেখি, জনাব আসিফ মাহমুদ, সরকারের দিকটা আগে একটু দেখি। আসিফ মাহমুদ বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। গতকাল জনাব নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না। উনি বলছেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই মতাদর্শ এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এটি আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার। এর কয়েকদিন আগে খুবই কিউরিয়াসলি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন আহমেদ একটা মন্তব্য করেছিলেন। এটা একটু প্রেক্ষাপটটা বলে রাখা দরকার। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের আলাপ আসলো শেখ হাসিনার পতন এবং পলায়নের পর, তখন বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, এই ধরনের একটা মন্তব্য করেছিল এবং সেটা নিয়ে প্রচুর রিয়াকশন, প্রচুর ক্রিটিসিজম যখন শুরু হয়, তারপর বিএনপি তার এই বলাটা পাল্টে ফেলেছিল এভাবে। তখনও তারা বলেনি যে আওয়ামী লীগকে বিচার করে নিষিদ্ধ করতে হবে, তখন তারা এভাবে বলতো যে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এটা পলিটিক্যাল পার্টিগুলোকে বহু সময় বহুভাবে হিসেব নিকেশ করে কথা বলতে হয়। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব স্পষ্ট বা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সেই দলের বিভিন্ন ইস্যুতে পলিসি, আর যে দলটা ক্ষমতায় যাচ্ছে না তার বক্তব্য দুটো একই রকম না। ধরুন আওয়ামী লীগকে আমি এই করে ফেলবো, ভারতকে আমি সেই করে ফেলবো, এই কথাগুলো ক্ষমতার বাইরে থাকা একটা দল বলে তার কিছু ভোট অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু সে জানে যে সে ক্ষমতায় যাবে না, সুতরাং এই ব্যাপারগুলো বাস্তবে সে করলো কিনা সেই পরীক্ষাটা হয় না। কিন্তু যেই দল ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করে, ক্ষমতায় যাওয়ার প্রবাবিলিটি আছে, আর এই মুহূর্তে তো বিএনপির এটা প্রায় 100% নিশ্চিত, সেই হিসাবে তাকে এমনভাবে কথা বলতে হবে যেটা সে রক্ষা করতে পারে। সুতরাং আওয়ামী লীগ থাকা না থাকার সাথে অনেক জিওপলিটিক্যাল হিসাব নিকাশও আছে। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ একবার একটা ভার্সিটিতে প্রোগ্রামে, জাহাঙ্গীরনগর ইফ আই এম নট রং, ওখানেও তিনি বলেছিলেন যে দূতাবাসগুলোর চাপ আছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার ব্যাপারে। আসিফ বা নাহিদ কেউ একজন বলেছিলেন। তো সুতরাং আমরা বুঝতে পারি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা শুধুমাত্র আমাদের সিদ্ধান্তও না, এটার জন্য চাপ আছে, নানান রকম তৎপরতা আছে, ভারতও আছেই, আমরা ভারতকে সরিয়ে রাখি। কিন্তু সালাউদ্দিন আহমেদ 5 ফেব্রুয়ারি বললেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ওনার বক্তব্যটা এরকম, আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন এই দলের নেতাকর্মীরা, সে আওয়াজ ওঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। মজার ব্যাপার, গতকালই আমরা জানি অনেকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন বিএনপির 3 সদস্যের একটা প্রতিনিধি দল, নানান ইস্যুতে মূলত নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, কিন্তু সেখানে একটা রিটেন স্টেটমেন্ট বিএনপি তার কাছে হস্তান্তর করেছে। কিন্তু সেটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, বিএনপির মহাসচিব এখন বলছেন আওয়ামী লীগকে দল হিসাবে বিচারিক প্রক্রিয়া আনার আহ্বান। তিনি খুবই ক্লিয়ারলি এটা বলছেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা, নিষিদ্ধ সরাসরি এই চিঠিতে না থাকলেও বিচারের কথা নিয়ে আসা দরকার, এবং বিচারের প্রক্রিয়া আনার মানে হচ্ছে এটা নিষিদ্ধ হতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, জনাব সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, তার বক্তব্যকেও দলের বক্তব্য হিসেবে আমরা নেব, কিন্তু তারপরও কেউ কোনো ক্ষেত্রে বলার সুযোগ থাকে যে এই বক্তব্য ওনার ব্যক্তিগত যদি খুব রিয়াকশন হয়, ইট ইজ এ ভেরি কমন স্ট্র্যাটেজি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, তারা এটা করেন। কিন্তু গতকাল যখন অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়েছে, সেখানে এটা অফিসিয়াল বিএনপির স্টেটমেন্ট, যেটা মহাসচিব স্বয়ং হস্তান্তর করেছেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে। এত কিছু বলে প্রেক্ষাপট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, গতকাল প্রধান উপদেষ্টাও এমন ইঙ্গিত দিয়েছেন বলে আমি মনে করি, যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে এই রকম একটা ইন্টারপ্রিটেশন করা যায়।
আমাদের অভ্যুত্থানে আহত নিহতদের সাহায্য হস্তান্তর করার ক্ষেত্রে জন্য একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন। সেখানে তিনি অনেক কথা বলেছেন। তার মধ্যে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানে আওয়ামী লীগের যেসব লোকজন অপরাধ করেনি তাদেরকে সৎপথে আনা, তাদেরকে ভালো মানুষ হিসেবে সামনে নিয়ে আসা, এই ধরনের কথাবার্তা বলেছে। যাদের বিচার হবে বিচার হবেই, এবং একটা কথা খুবই রাইটলি বলেছেন, বিচার খুব তাড়াহুড়ো করলে অবিচার হওয়ার সম্ভাবনা থাকে, বিচার মানেই সুবিচার, সুতরাং তাড়াহুড়ো করার ব্যাপার নেই। এবং তারা অনেক চক্রান্ত করছে, সামনে আরও অস্থিরতা হতে পারে, তাদের এই পতন তারা মেনে নিতে পারেনি, ফলে আরও সংকট হতে পারে, সবাইকে সতর্ক করেছেন। কিন্তু একটা জায়গায় তিনি বলছেন, আমি কোট আন কোট পড়ি, ভিডিওতে এটা আছে, আপনারা ভিডিওটা পাবেন। আওয়ামী লীগের যারা গন্ডগোল করতে চায় তাদের সম্পর্কে বলছেন, দলে ভিড়িয়ে ফেলবো, নিজেদের কাছে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সোপর্দ করে দেব। খেয়াল করছি আমরা, দলে ভিড়িয়ে ফেলবো, নিজেদের কাছে নিয়ে আসবো। নিজেরা কারা, দল একটু খুঁটিনাটি ডিবেট করলে অনেক কিছু করা যায়। নিজের বলতে উনি কাকে বোঝাচ্ছেন? কারণ এটা আমি একটুকু অন্তত ছাড় দিয়ে যদি ধরে নেই, সেটা হচ্ছে নিজেদের বলতে আমরা যারা শেখ হাসিনার বিরোধী শক্তি, বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কোনো না কোনো জায়গায় তাদেরকে নিয়ে আসবো, আর বাকিদেরকে পুলিশে সাপোর্ট করে দেব। খেয়াল করি ওনার টাইম ম্যাগাজিনের কাছে বক্তৃতার সাথে সেখানে একটা সিগনিফিক্যান্ট পার্থক্য আছে। উনি এটা বলছেন না যে যারা অপরাধী তাদের বিচার করব, বাকিরা যারা আছে তারা আওয়ামী লীগ চাইলে আওয়ামী লীগ করুক, নির্বাচন করলে নির্বাচনে যাক, বলছেন না এবার। এবং দুজন উপদেষ্টা, জনাব আসিফ যখন বললেন আমাদের ছাত্র উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই ম্যাচুরিটির পরিচয় দেন, সো এটা ব্যক্তিগত কিনা এটা ভাবার এক ধরনের স্কোপ ছিল। কিন্তু জনাব নাহিদ ইসলাম বলার পর দুজন উপদেষ্টা যখন বলেছেন, এবং বিএনপিও তার সাথে রেজোনেট করছে, আমার কাছে সামহাও মনে হয় বিএনপির সাথে ইনফর্মাল আলোচনা হয়েছে সরকারের, অন্যরা তো আসলে চাইছেনই। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য দল, আমি ঠিক মনে করতে পারছি না জামায়াতের স্ট্যান্স কি, যদিও আমির অনেক সময় আওয়ামী লীগের প্রতি খুবই সহানুভূতিশীল বক্তব্য দিয়েছেন, তাদেরকে ফ্যাসিস্ট ডাকাও, মানে নিষিদ্ধ দূরে থাকুক, ফ্যাসিস্ট বারবার বলাটাও পছন্দ করছিলেন না, কিন্তু আমি লেটেস্ট অবস্থাটা জানি না। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে সরকার এবং ছাত্রদের সংগঠন বিএনপি এবং জামায়াত মোটা দাগে যদি রাজি হয় তাহলে এই কাজটা করে ফেলা যায়। ওভারঅল ফুল কনসেনসাস হওয়া কঠিন হতে পারে, কিন্তু এটা যদি হয় হয়ে যাবে। তো বিএনপিরও এই মন্তব্য, এবং আজকে অফিসিয়ালি মানে গতকাল অফিসিয়ালি এই মন্তব্যটা আমাদেরকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। এখন প্রেক্ষাপটটা পাল্টে গেল কেন সেটা নিয়ে যদি কথা বলি, আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে শেখ হাসিনার মানে একটা কথ্য কথা অনেক সময় ব্যবহার করেই ফেলি, ইত্রামি। ওনার ইত্রামি আসলে এই দলটাকে নিষিদ্ধ করার প্রেক্ষাপট তৈরি করতে সাহায্য করছে। যে মানুষগুলো লিস্ট বলার চেষ্টা করেছিলেন, আচ্ছা এই দলটা থাকুক, আমরা এদেরকে পলিটিক্যালি মোকাবেলা করবো এবং পলিটিক্যালি এদেরকে শেষ করব, কিন্তু না, পরিস্থিতিটা তারা সেই জায়গায় রাখেনি। মানে আমি নিজেও পলিটিক্যালি মোকাবেলা করার কথা বলেছিলাম, যদিও আমি বহুবার বলেছি যে বিভৎস সব মানবতা বিরোধী অপরাধ করেছে আওয়ামী লীগের, বিচার করে এটাকে নিষিদ্ধ করে খুব দেওয়া যায় খুব ইজিলি। আমি এক্সিকিউটিভ অর্ডারের কথা বলিনি, সন্ত্রাস দমন আইনের কথা বলিনি। আমি বলেছিলাম আইসিটিতে বিচারিক প্রক্রিয়া, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েও তারা সংগঠন হিসাবেই ভয়ঙ্কর সব মানবতা বিরোধী অপরাধ করেছে, নিষিদ্ধ করা যায়। কিন্তু তারপর আমার মনে হয়েছে যে দায়ীদের শাস্তি দিয়ে তাদেরকে চলতে দিয়ে ডাই ডাউন করতে দেওয়া, এটাই রাদার বেটার হতো। কিন্তু সত্যিকার অর্থেই সাম্প্রতিক সময় শেখ হাসিনা যা করছেন, যে ইত্রামি করছেন, এরপর আসলে তাদের দলকে এভাবে ডিল করার একটা প্রবাবিলিটি তৈরি হয়ে গেছে। এটা উনি তৈরি করছেন, আবারও বলছি। অনেকগুলো সুবিধা আছে এটা করতে পারলে, কিছু সমস্যা আছে, যে বললাম এটা জিওপলিটিক্যাল হিসাব আছে। সুবিধা হচ্ছে আওয়ামী লীগকে যে এখন বিভিন্ন কর্মসূচি করতে বাধা দেওয়া হচ্ছে, কারণ তাকে কোনো না কোনো একটা লিগ্যাল ফর্মে আইদার দলটা পুরো নিষিদ্ধ অথবা তার কর্মসূচির উপরে স্থগিতাদেশ কিছু একটা হতে হবে। আদারওয়াইজ সে লিফলেট দিচ্ছে, সে মিছিল করছে, কোনো একদিন আওয়ামী লীগ একটা বিরাট সমাবেশ ডেকে বসবে, ঠেকানো আসলে লিগ্যালি তো সম্ভব না। সো নিষিদ্ধ হলে তার সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া যায়, তার নির্বাচনে আশা ঠেকানো যায়, সবই করা যাবে। এটা একটা বড় সুবিধার দিক আছে, কারণ সামনে এই প্রশ্নগুলো উঠবে। আওয়ামী লীগ নানান রকম কর্মসূচি ডাকছে মূলত এই কারণে, সে ডাকবে 2-4-5 জনও নামলে, কেউ যদি পাবলিক, আমাদের সাধারণ মানুষ যদি কেউ তাদেরকে ধরিয়ে পিটিয়ে দেয়, এইরকম হাই প্রবাবিলিটি আছে, তো সেটা নিয়ে সমালোচনা হবে। সরকার গ্রেফতার করলে সেটা নিয়েও সমালোচনা হবে। এটাকে মোটা দাগে ডিল করা যেতে পারে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়। আর আমার কাছে যেটা মনে হয় যে তাদের দলের অন্যান্যদের কাছে বার্তা দেওয়া যেতে পারে যে তাদের এই দলটুকুর শেষ অংশটুকুও টিকে থাকেনি শেখ হাসিনার কারণে। ইনফ্যাক্ট নিষিদ্ধ করে দিলেই যে তাদের নাশকতা টাইপের বন্ধ করা যাবে তা না। আওয়ামী লীগ আসলে হিজবুত তাহরির না, খুব অল্প কিছু লোকজনই তাদের আছে তা না। আওয়ামী লীগ অনেক বড় একটা সংগঠন, এখনও সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ অফ পিপল ওদের সমর্থক আছে। কিন্তু আবার আমি এভাবেও দেখতে চাই, এই নিষিদ্ধ করাটা কোনো একটা কৌশলের অংশ হতে পারে, যে বাস্তবে সরকার হয়তো নিষিদ্ধ করবে না, কিন্তু সেটা নিষিদ্ধ করছি এরকম একটা প্রেক্ষাপট তৈরি করছে। শেখ হাসিনার ইত্রামি কিছুটা যদি কমানো যায়, অন্তত ওই যে কথা বলা, হুমকি ধামকি দেয়া, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা, এগুলো যদি অন্তত
বন্ধ করা যায়, সেটার জন্য কখনো কখনো আমরা বড় হুমকি তৈরি করি, সেটাও হয়ে থাকতে পারে। ঘটনা যেটাই হোক না কেন, প্রেক্ষাপট বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। এবং ওই যে আমাদের আইসিটি আইনে যেটা অপশান নেই, তারপরেও বিচারকের জুরিসডিকশন আছে, আর এটাকে আবার অ্যামেন্ড করে আবার একটা অর্ডিন্যান্স দিয়ে এগুলো করা কোনো জটিল ব্যাপার না। সুতরাং দেখা যাক সামনে কি হয়। এই দলটা সত্যিকার অর্থে অনেক প্রবলেম হচ্ছে এবং একটা খুব জরুরি, শুধুমাত্র শেখ হাসিনা না, এই দলটাকে দিয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে ফেলতে যাচ্ছে, আমাদের এই সরকারকে অস্থির করে তুলতে চাইছে এবং ভবিষ্যৎ সরকারগুলোকে সে একই চেষ্টা করবে। সুতরাং একটা দল যেটা পুরোপুরি বিদেশি এজেন্টের মতো, ব্যক্তিও না, দলটাই বিদেশি এজেন্টের মতো কাজ করে, সেই দল আমাদের এখানে অপারেট করতে পারবে কিনা 6 মাস পর যা যা হয়েছে সেটা রেখে আমাদের আসলে এই বিবেচনাগুলো করা যেতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার রিয়াল প্রবাবিলিটি এবং প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।